হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল ৯টা মতো। তো আমি উঠেছি ৮টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম প্রতিদিনের মতো। গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। রান্না হয়েও গেছে অলরেডি। ভাত হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার ওই বেগুন ভাজা করেছি ওইদিকে। এদিকে দেখো এই যে ভাত উপুর দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে বেগুন ভাজা হয়ে গেছে। তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার ওই পুঁইশাকের বিটুলি দিয়ে, আলু দিয়ে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি। আর এই যে এখানে কালকে রাতে পনিরের তরকারি করেছিলাম সেটাই একটু রয়ে গেছে। আর এই যে দেখো এখানে পুঁইশাকের ওই বিটুলির চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। এখন কিন্তু আমি চচ্চড়িটাকে নামিয়ে নেব। ঠিক আছে? তো তারপরে দেখো চচ্চড়িটা নামিয়ে নিয়ে ডালটাকে সাঁতলে নিয়েছিলাম নুন, হলুদ, মিষ্টি সবকিছু দিয়ে। তারপরে এখন এই যে তেলের উপরে জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এই যে ডালটাকে ওইদিকে সাঁতলে রেখেছি দেখতেই পাচ্ছ। তো এই যে এদিকে জিরেটা একটু হালকা ভেজে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এখন আমি ডালটাকে দিয়ে দেবো। দিয়ে ডালটাকে হচ্ছে হলো তোমার একটু ফুটিয়ে নেব হালকা করে। তাহলেই হচ্ছে হলো ডালটাও আমার এদিকে ফোড়ন দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো হচ্ছে হলো তোমার তারপরে আমি ডালটাকেও নামিয়ে নেব। ঠিক আছে? তো তারপরে হচ্ছে হলো তোমার একটু পরেই বাবাও চলে এসেছিল বাজার থেকে। তো মাছ নিয়ে এসেছিল। এই যে দেখো মাছগুলোকে হচ্ছে হলো তোমার ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে অলরেডি। ২ পিঠই ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো তোমার মাছ ভাজাগুলোকে একে, একে তুলে নেব। আর এই যে মাছ ভাজতে গিয়ে একটু তাড়াহুড়ো করতে গিয়ে না আমার প্রায় দিনই হচ্ছে হলো মাছগুলো ভেঙে যায়। জানো তো? এই যে ভয় পাই শুধু হচ্ছে হলো তোমার যদি পুড়ে যায়, পুড়ে যায় এই ভাবতে, ভাবতে তাড়াতাড়ি করে উল্টাতে যাই। আর উল্টাতে গিয়েই প্রতিদিনই প্রায় হচ্ছে হলো তোমার মাছগুলো আমার এরকম হচ্ছে হলো ভেঙে যায়, জানো তো? তো আজও তাই তেমনই হয়েছিল। ১টা ২টো পিস একটু ভেঙে গেছিল। তো হচ্ছে হলো আবার একটু হচ্ছে হলো তোমার আস্তে, আস্তে তাই তোলার চেষ্টা করছিলাম। তো এই মাছটারও দেখলাম একটা পিঠ একটু হচ্ছে হলো ভাজা হবে তাই একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তুলে নিলাম। তো তারপরে এই যে এখন মাছের ঝোল করব তার জন্যে তো হচ্ছে হলো সব রকম মসলা দিয়ে রেগুলার যেই মসলাগুলো হয় সেগুলো দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু আমি মাছের ঝোলটাও রেডি করে নেব। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুপুর ২টো মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। রান্নাবান্না তো সবকিছু কমপ্লিট হয়ে গেছিল দেখলে। তো তারপরে খাওয়া-দাওয়াও করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করেছিলাম ওই পুঁইশাকের বিটুলির চচ্চড়ি আর ভাত। তো খাওয়া-দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম। তো ভাবছিলাম কালকে তোমাদেরকে বলছিলাম যে কিছু কাচাকুচি করব। কিন্তু কাচাকুচি করতে পারবো না। বাইরের ওয়েদার এত বাজে মানে সকাল থেকে একটু রোদ, রোদ উঠেছিল। তারপরে মানে হচ্ছে হলো তোমার কি হলো কি জানি পুরো তারপরে মেঘলা আকাশ হয়ে গেছে। আর একটুও রোদ নেই আর ফিরফির করে হাওয়া দিচ্ছে। এত ঠান্ডা তোমাদের কি বলবো। তো তার মধ্যে তোমাদের কালকেই বলছিলাম যে অনেকটা কাচাকুচি ছিল, কাচবো বলছিলাম। তো কিন্তু কিছুই কাচতে পারবো না আজকে। আজকে যা ওয়েদার বাজে একদমই। তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে সেটাই বললাম। তো এখন এই যে এইদিকে জামা প্যান্ট ওই জামাটা শার্টটা দেখি ওই পিন টিন গুলো সব খুলে রাখি ওগুলো গুছিয়ে রেখে আর এইদিকে তো সবকিছু গোছানোই ছিল কালকে দেখেছিলে তোমরা। তো এগুলো গুছিয়ে নিয়ে চান করে নিই। ফালতু দেরি করে আর কি হবে কাচাকুচি যখন করতে পারবো না। ঠিক আছে? তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো ২:৩০ মতো। তো হচ্ছে হলো তোমার চান করে নিলাম। আর জল তো যা ঠান্ডা বলছি না আজকে রোদ্দুর ওঠেনি এক ফোঁটাও। আর এত ঠান্ডা লাগছে চান করার পরে পুরো যেন কাপ মতো লাগছে। তো চান করে নিলাম যথারীতি। চান করে নিয়ে তারপরে পুজোও দিয়ে নিয়েছি ঠাকুরকে। তো হচ্ছে হলো তোমার আর গাছেও ফুল ফুটছে না সেইভাবে। ঠান্ডার মধ্যে আর কি ফুল ফুটবে? তো গাছেও ফুল নেই। ওই মাকে মালা এনে দিয়েছিলাম। তো মাই ওর থেকে ১টা ২টো করে ফুল দিচ্ছে। আর কালকে আমি বাজারে গেছিলাম। একটুও খেয়াল ছিল না একটা মালা নিয়ে আসলে হতো। তো দেখি কালকে যাবো। একটা মালা নিয়ে আসবো। আজকে পাড়াতে এসেছিল। তো তা নেবো, নেবো করতে, করতে সে আর নেওয়াও হলো না। তো খুব অসুবিধা হচ্ছে সিংহাসনটা ফাঁকা, ফাঁকা থাকছে। ১টা ২টো ফুল দিয়ে কি আর পুজো হয় বলো তুমি? সিংহাসনটা একটু সাজানো না থাকলে দেখতেও কেমন বাজে লাগে। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার ওই দেখি কালকে নিয়ে আসবো ক্ষনে। তো যাই হোক পুজো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরেরটা নামিয়ে নিয়ে খাওয়া-দাওয়া করতে গেলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই বিটুলির চচ্চড়ি, পুঁইশাকের বিটুলি দিয়ে আলু-টালু দিয়ে চচ্চড়ি করেছিলাম ওইটা আর হচ্ছে মাছের ঝোল, পোনা মাছ। তো খাওয়া-দাওয়া করে এই যে ওপরে আসলাম। চলো এখন একটু রেস্ট নিই। নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে। ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি ৯টা মতো। তো এই যে আমি দোকান থেকে এসে দিদিকে রেডি করে দিলাম।
পুরোপুরি দেখো হচ্ছে হলো তোমার এই যে মেকআপটা করিয়ে দিলাম, আর ও ড্রেস তো পরেই নিয়েছিল। তো এই যে দেখো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখানে দিদিকে রেডি করিয়ে দিয়ে আমি রেডি হব। কটা বাজে দাঁড়াও দেখি একটু, দেখাচ্ছেও না। ও আচ্ছা, 9:17 মতো। তো হচ্ছে হলো 9:15 মতো বাজে। তো দেখো আমি এখানে কিন্তু রেডি হয়ে গেছি। এই যে দিদিভাই দেওয়া জামা প্যান্টগুলোই পরলাম। তো জামাটা একটু বড় হয়েছে হালকা, তো অসুবিধা নেই, শীতকালের রাত বুঝতেই পারছো। তো এই যে দেখো দিদিভাইয়ের প্যান্ট পরে নিয়েছি, দিদিভাইয়ের জামাও পরে নিয়েছি, আর এই যে ওপরে একটা সোয়েটার পরে নিলাম, এই যে হুডি টাইপের ওই যে প্যারাশুট কাপড়ের ওইগুলো। তো শীত তো বাইরে বুঝতেই পারছো, তো তার জন্য আর আগে তো দিদিকে রেডি করে গিয়েছি, দেখেইছো তোমরা। তো এখন হচ্ছে হলো যাবো। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার গিফট আছে, গিফটও নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে তাহলে, ঠিক আছে? তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 11টা মতো। তো হচ্ছে হলো এখনই আসলাম হচ্ছে হলো তোমার ওই জন্মদিনের থেকে। তো হচ্ছে হলো গেলাম হচ্ছে হলো গিয়ে হচ্ছে হলো তোমার গিফটটা দিয়ে নিলাম, গিফটটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার স্টলে ছিল পকোড়া, তারপরে হচ্ছে হলো তোমার কফি, তো সেগুলোই একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম। করে তারপরে কিছুক্ষণ ছিলাম ওখানে, কেক কাটিং তো আগেই হয়ে গেছিল, তো তখন তো যেতে পারিনি। এবার দেখো হচ্ছে হলো তোমার সন্ধ্যেবেলা তো দোকান বন্ধ করে যাওয়া সম্ভব হয় না, আর শীতকালের রাত, ওরা 8টার মধ্যেই কেক কেটে ফেলেছিল। তো তখনও হচ্ছে হলো তোমার ওই পাশের বাড়ির বৌদিটা ডাকতে এসেছিল, তো আমি বললাম ঠিক আছে তোমরা কেটে নাও, পরে যাবো ক্ষনে। তাও বলছিল যে আয় আয়, আমি বললাম ঠিক আছে তোমরা কাটো, আমি পরে যাবো ক্ষনে। তো তার জন্য তখন আর যাইনি। আর ওই বৌদিটাও খুবই ভালো, খুবই পরিচিত, মানে আমাদের সঙ্গে কথাবার্তা বলে টুকটাক, মানে কোনো অকেশনে নিমন্ত্রণ করা বলো, বাড়িতে এসেও খাবার দিয়ে যায়, জানো তো, এতটাই মানে হচ্ছে হলো তোমার মানে এতটাই ভালোবাসে। তো সেই জায়গার থেকে হচ্ছে হলো সম্পর্ক অনেকটাই ভালো। তো হচ্ছে হলো তোমার তার জন্যই কেক কাটবে, তখনও একবার ডাকতে এসেছিল, আমি বললাম ঠিক আছে তোমরা কেটে নাও, আমরা একটু পরে যাচ্ছি। তো তারপরে করেই গেছিলাম, ওর জন্য তো আর কেক কাটিং এর সময় ছিলাম না। তো তারপরে হচ্ছে হলো তোমার কিছুক্ষণ থেকে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া তো বেশ খুব সুন্দর হয়েছিল রান্না বান্না। তো হচ্ছে হলো দিয়েছিল, মেনুতে ছিল কচুরি, কড়াইশুঁটির কচুরি, চানা মুড়ি, এই চানা মটর, তারপরে হচ্ছে হলো তোমার চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে চাটনি, পাঁপড়, কালাকাঁদ, মালাই চমচম, হজমোলা। সবকটা রান্না খুব সুন্দর হয়েছিল, খাওয়া দাওয়াও খুবই সুন্দর হয়েছে, পরিবেশনও খুব ভালো। তো খাওয়া দাওয়া করে এই যে এখন আসলাম, এসে এই যে চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে ফেলেছি অলরেডি। তো চেঞ্জ টেঞ্জ করে এই যে চাদরটা মুড়ি দিয়ে বসলাম, ঠান্ডা লাগছে খুবই। তো এখন আর দেরি করব না, এখনই শুয়ে পড়বো। আর আজকে তো খুবই ঠান্ডা পড়েছে প্রচণ্ড পরিমাণে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা।